আসসালামু আলাইকুম। আমি নয়ন, ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে একটি নিউজ ভিডিও বানানো যায় কাইনমাস্টার দিয়ে, সেটা আমি আজকে ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য যেহেতু বলেছি কাইনমাস্টার ইউজ করব, সেটা এখন আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আর সেটা ইনস্টল দেওয়ার জন্য প্লে স্টোর থেকে ইনস্টল দিতে পারেন। কাইনমাস্টার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমি দেখাচ্ছি, এখানে কাইনমাস্টার লিখবেন। এই যে কাইনমাস্টার লেখার ফলে দেখেন একটা অ্যাপসের সামনে এসে, এটাই দিয়ে আমরা আজকে মূলত নিউজ ভিডিও বানানোর যে ওয়েটা, প্রসেসটা, সেটা আমি দেখাবো। তো যাদের কাছে এই অ্যাপসটি নেই তারা ইনস্টল দিয়ে নেবেন, যাদের কাছে অ্যাপসটি আছে তারা অবশ্যই আমার সাথে ওপেন করেন। আর কারা, আমি এই অ্যাপসটি প্রো ভার্সনটা ইউজ করি, কারো যদি অ্যাপসটি প্রো ভার্সন লাগে তো আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে রাখবো, লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন মূল কাজে যাচ্ছি। আমি আমার কাইনমাস্টার যে অ্যাপসটা আছে এখানে, সেই অ্যাপসে আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এদিকে যে ক্রিয়েট নিউ, এখানে জাস্ট ক্লিক করব। এখানে যেরকম সেট করা আছে আমরা জাস্ট এটাই রাখবো। রাখার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে যে ইমেজ আছে, তো এখানে আমরা ক্লিক করব। যে কোনো একটা পেজ যাবে, এখান থেকে ইমেজ হিসাবে যে কোনো একটা কালার চুজ করব, বাড়িয়ে দিব আমাদের কাজের সুবিধার্থে। আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য 15 সেকেন্ডের দিকে একটু বাড়িয়ে নিলাম। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি এখানে জাস্ট এই কালারটা এখানে ইউজ করি, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, জাস্ট আপনারা যে কোনো কালার এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কালার এড করার ফলে এখন একটা নিউজ ভিডিও বানানোর জন্য যে এলিমেন্টগুলো লাগে সেটা আমি ধাপে ধাপে এখানে অ্যাড করব। একটি নিউজ ভিডিওতে সাধারণত কি থাকে, যে ব্রেকিং নিউজ, এটাকে অ্যাড করা, তারপর হচ্ছে মূল যে ইমেজগুলো থাকে সেটা কিভাবে স্লাইড শো আকারে দেখানো যায় অ্যানিমেশন দিয়ে, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি আমাদের যে মূল ডিজাইনটা সেটা আমরা জাস্ট করে নিব। এখান থেকে মূল ডিজাইনটার জন্য দেখাচ্ছি, এখানে আমরা লেয়ার অপশনে যাব। এখানে মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এটা নিয়ে নিব। এটা আমাদের মূল যে নিচের দিকে থাকবে ব্রেকিং নিউজ, যে হেডলাইন গুলো এখান থেকে জাস্ট আমরা শো করব। তো এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। ক্রপ করে নিচ্ছি, ছোট করে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার ফলে আমি এটা নিচের দিকে একটু বড় করে নিচের দিকে একটু সেট করে দিব। ওকে, নিচের দিকে আমি একটু সেট করে দিলাম। তো করার পরে এটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, মানে আমাদের 15 সেকেন্ড যে মূল 15 সেকেন্ডের সাথে উপরের যে গ্রিন কালারটা আছে সেটার সাথে ম্যাচ করে 15 সেকেন্ড পর্যন্ত এটা বাড়িয়ে দিব, যে আমরা যে ব্রেকিং নিউজের যে পিকচারটা আমরা এখানে অ্যাড করলাম সেটা। ওকে, তো করার ফলে এখানে আমাদের কাজ শেষ। তো আমরা আরেকটি লেয়ার অপশনে যাওয়ার পরে মিডিয়া অপশনে যাব। আমরা এখান থেকে আরেকটি ফাইল নিব, ভিডিও নিব, বিশেষ করে এই ভিডিওটা নিব, গ্লোবের ভিডিও। তো এই গ্লোবটা আমরা অ্যাড করব। আমি এটাকে ক্রপ করে একটু ছোট করে নিব। আমি এইসব এলিমেন্টগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি একটু ছোট করলাম। তো এটাকে আমি আরেকটু ক্রপ করব, করে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। ওকে, ওকে দিয়ে দিলাম। তো আমাদের গ্লোবটা সুন্দর করে আমি সেট করে দিলাম 15 সেকেন্ডের জন্য। এখন গ্লোবটা আমি একেবারে কর্নারে নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা আপনাদের মতো এখানে জাস্ট ডিজাইনটা করে নেবেন। জাস্ট এইভাবে রাখুন, একটু ডিজাইনটা যাতে সুন্দর লাগে। ঠিক আছে, আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন আপনারা যদি গ্লোবের পিকচারটা যদি চেঞ্জ করতে চান, তো নিচের দিকে যে কালার ফিল্টার আছে, তো ফিল্টারে যাওয়ার পরে এখানে এই অপশনটায় ক্লিক করবেন, মোনো। নিচের দিকে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এইভাবে কালারটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন অথবা আগেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এখন ঘটতে থাকবে।
দেখুন ভিডিওটা আমি প্লে করি, দেখেন এটা কিন্তু ঘটতেছে, মানে সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হলো। তো আপনি চাইলে এটার স্পিডটা বাড়াই দিতে পারেন, গ্লোবের যে ভিডিওর যে স্পিডটা, তাহলে আরো এটা বেশি পরিমাণে ঘুরবে, একটু সুন্দর লাগবে। আমি একটু স্পিড এখান থেকে বাড়াই দিচ্ছি, 2 রাখলাম এখান থেকে। ওকে, 2 রাখার ফলে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে আমরা এখানে কিছু ইমেজ অ্যাড করব, যেটা আমরা নিউজ হিসাবে শো করতে যাচ্ছি। আমরা যেটা নিউজ করতে যাচ্ছি সেটা ইমেজ এখানে সেট করে দিব। এখানে করার জন্য আমি এই যে লাল যে শুরুর দাগটা আছে সেটা একেবারে প্রথম দিকে নিয়ে আসবো, বা যেখানে আমরা ইমেজ অ্যাড করতে যাচ্ছি সেখানে জাস্ট এটা রাখবো, এই যে লাইনটা। ওকে, আমি যদি এখান থেকে চাচ্ছি ইমেজ সেট করবো, তাহলে এখান থেকে রেখে তারপর আমি কাজটা করব। আমি চাচ্ছি শুরু থেকে একটা ইমেজ সেট করব, এই জন্য আমি লেয়ার অপশনে যাব, এখান থেকে মিডিয়া অপশনে যাব। তো যাওয়ার পরে আমি যে ফোল্ডারে আমার ইমেজটা রেখেছি সেখান থেকে এই ইমেজটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, দেখুন আমি যদি ইমেজটাকে এখানে রেখে দিই, দেখুন এই ইমেজটা কিন্তু এখন সবার উপরে, অন্য আমার যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে না। তো আমি কি করব, এই ইমেজটাকে একেবারে নিচের দিকে দিয়ে যাব, আর একবারে সবার নিচে দেওয়ার জন্য সেন্ড টু ব্যাক। ওকে, এই অপশনটাতে ক্লিক করব, হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে আরেকটা পেজ ইমেজ এখানে অ্যাড করবেন। তো এটা করার জন্য আপনি স্বাভাবিকভাবে কি করবেন, আবারও সেই লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন, আপনার নির্দিষ্ট ফোল্ডারে যেখানে ইমেজটা রেখেছেন সেখান থেকে সেট করবেন, এটাও সেম প্রসেসে অ্যাড করে দিবেন। এটা দেওয়ার জন্য কি করবেন, এখন এটাও কিন্তু সবার উপরে, তো এটা ধরে আপনি সেন্ড টু ব্যাক এখানে এখানে জাস্ট ক্লিক করবেন, এটাও হয়ে গেল। তাহলে আমরা 2টা পিকচার কিন্তু অ্যাড করে দিলাম, দেখেছেন? তো 2টা পিকচার আমরা অ্যাড করে দিতে পেরেছি। এখন আমাদের মূল যে কাজটা, যে ব্রেকিং নিউজ, এই যে নিচের দিকে যে একটা ব্রেকিং নিউজ হিসেবে আমরা এখানে অ্যাড করব, সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি লেয়ার অপশনে যাব, এখানে টেক্সট এই অপশনে ক্লিক করব। ঠিকই ক্লিক করার ফলে আপনি যেটাকে ইমেজ হেডলাইন হিসাবে, ব্রেকিং নিউজ হিসাবে এখানে অ্যাড করতে যাচ্ছেন, সেটা জাস্ট এখান থেকে লিখবেন। আমি এখানে লিখছি, আমি এটাকে জাস্ট আমি চাচ্ছি যে এখানে এটা অ্যাড করলাম। ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমি চাচ্ছি যে এটা হচ্ছে এভাবে থাকবে, আমার ভিডিও শুরু হবে এইভাবে, এইভাবে শেষ পর্যন্ত চলে যাবে। এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমি আসলে কি করতে হবে, এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমি আমার যে টেক্সট লাইনটা আছে, এই যে টেক্সট লাইনটা, যেটাকে আমি টেক্সট হিসাবে এখানে অ্যাড করলাম, সেটা শুরুতে আমি চলে যাব। শুরুতে যাওয়ার পরে আমি একবার টেনে এই পর্যন্ত রাখবো। তার আগে আমি একটা কাজ করব, যে আমাকে কিন্তু এটা শুরুতে দেখাচ্ছে উপরে, দেখেন আমি এটা একটু নিচের দিকে দিয়ে দিব। আমার টেক্সট ফাইলটা, টেক্সট যে আমরা অ্যাড করলাম টাইটেলটা হেডলাইন হিসেবে, এটা আমরা নিচের দিকে দিব। নিচের দিকে দেওয়ার জন্য সেন্ট ব্যাকওয়ার্ড, কারণ আমি সবার নিচে না, শুধু গ্লোবের নিচে দিতে যাচ্ছি। ওকে, এই যে গ্লোবের নিচে চলে গেল। ওকে, শুধু গ্লোবের নিচে। আর সবার নিচে যাইতে চাইলে আমি সেন্ড টু ব্যাক, একেবারে নিচের লেয়ারে চলে যাবে। না, আমি শুধু সবার নিচে না, আমি শুধু গ্লোবের নিচে দিতে যাচ্ছি, কারণ গ্লোবের নিচ থেকে এটা আস্তে আস্তে বের হবে। ওকে, তো আমি যদি এখানে রাখি, রাখার পর এই যে এদিকে যে একটা চাবির মতো একটা সাইন আছে, হ্যাঁ, এই চাবির সাইনে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে 2 সেকেন্ড পরেই এটা মাঝে শো করবে। আমি একটু দৌড়ে সমান করে দৌড়ে মাঝে নিয়ে আসলাম। ওকে, তারপর আমি চাচ্ছি যে পরবর্তী যতটুকু সময় আমি সেট করব, টেক্সটটা সেট করব, সবার শেষে আমি এটাকে বের করে দিব, আস্তে আস্তে বের করে দিব। ঠিক আছে, বের করে দিব। তো এখন দেখি আমরা যে অ্যানিমেশনটা অ্যাড করলাম সেটা কি কাজ করতেছে। দেখুন,
তো বন্ধুরা দেখলেন এটা কি কত সুন্দর করে আপনি অ্যানিমেশনটা অ্যাড করলেন। আমি অ্যানিমেশনটা অ্যাড করার সিস্টেমটা আরেকবার বলছি। তো আমি যদি আরেকটা অ্যানিমেশন এইভাবে তৈরি করি, দেখুন আমি আরেকটা অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি ডুপ্লিকেট করে। এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, দেখুন এটা উপরে আমি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, এখন আমি যেটা করব, আমি কোন পজিশনে আমি মাঝামাঝিতে রাখার পরে আমি এটাকে চাচ্ছি যে পুরাটা এখান থেকে এসে মাঝে শো করবে। অটোমেটিক্যালি কিন্তু এই যে মাঝে যে একটা রেড সাইন, রেড দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে, ধরার সাথে সাথে যোগ হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন শেষ পর্যন্ত এটা যাওয়ার পর এটা একেবারে রাইট দিকে বের হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি দেখেন গোল সার্কেলটা যোগ হয়ে গেছে। ক্লিয়ার? তো আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল, দুইটা অ্যানিমেশন হয়ে গেল আমাদের। দেখুন আবার আরেকটা অ্যানিমেশন অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। সেম টাইম আমাদের পিকচারটাও চেঞ্জ হয়ে গেছে, একই সাথে আমাদের গ্লোবটাও ঘুরতেছে তাদের, যেভাবে আমরা স্পিডটা সেট করে দিছি। আপনি যদি চান আপনার এই নিউজ ভিডিওর সাথে কোনো কিছু কোনো মিউজিক অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন? সেক্ষেত্রে অ্যাড করার জন্য এখানে যে অডিও বাটন আছে সেখানে ক্লিক করবেন, নিচের দিকে চলে যাবেন ফোল্ডারে যাওয়ার পরে এখন কোথায় আপনি রেখেছেন কোন ফোল্ডারে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেন আমি যেমন এখানে রেখেছি, এখান থেকে যে এখানে 3টি মিউজিক আছে, আমি জাস্ট এই মিউজিকটা অ্যাড করি। মিউজিকটা আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলে এখান থেকে মিউজিকটা আপনি অ্যাড করার পরে আপনি যদি সাউন্ড কমাইতে বাড়াইতে চান, তো সেই ক্ষেত্রে এইখানে যে উপরের দিকে একটা মিউজিক সাইন আছে, এই সাইনে ক্লিক করবেন, এটা বাড়বে, এটা উপরে দিলে কম দিতে চাইলে কমাইতে চাইলে কম হবে। আর অটো ভলিউম এখানে যদি অ্যাড করে দেন এটা আরো সাউন্ড বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।